আমি যখন বক্তব্য প্যান্ডেল করতে গেছিল উড়াই দিছে, সমস্যা নাই। তাই এই জন্য হঠাৎ করে প্যান্ডেলটা পরিবর্তন হয়েছে। তা আমি একটু বলতে চাইতেছি, আমি জানি স্রোতের বিপরীতে বাদ দিলে স্রোতের গতি আরো 3 গুণ বাড়ে। দেখেন মা বোনরা বাড়ি ঘর থেকে গায়ে বইরে গেছে, আসেনি বাইরে বামে মুরব্বী যুবক সব পাগলে আসছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি চিন্তিত না। মুরব্বী বাবা কইতেছে 12 তারিখে হিসাব পাওয়া যাবে। তো যারা বাধা দেয়, আমি যখন এই কথাগুলো মাইক দিয়ে বলি, ওই কিছু সাংবাদিক আছে যারা বিক্রি হয়, যারা কি হয় বিক্রি হয়, তারা এটা প্রচার করে আমি নাকি জনপ্রিয়তা বাড়াইবার লাগে নাকি গুজব রটাই, আমি নাকি বানায় বানায় কই। আচ্ছা মুসিকানদের বাবারা, আপনার বয়স 70, 80, 60, 40, 50, সত্যি করে বলতো আজকের এই হসপিটালের সামনে প্রোগ্রামটা কি বাধা দিছে না? এটা কি গণতন্ত্র কয়? এটা কি রাজনীতি কয়? রাজনীতি কয় না। আপনার ভোট আপনি চাইবেন, আমার ভোটটা আমি চাবো। 12 তারিখে রায় দিব কারে বানাইব প্রতিনিধি, কথা কোন ঠিক না বেটে? এই কথাগুলো কইলেই কয় আমি নাকি গুজব রটাইতাছি, পত্রিকা লিখতেছে, মানুষে মন জয় করার জন্য আমি নাকি বলি। হ্যাঁ এটা বলতে পারেন যে যদি আমার বাধা দেয় তাহলে আমি লিখিত অভিযোগ করি না কেন? আমি চাই না এইগুলো নিয়ে বাড়াবাড়ি। আর যদি এরকম চলতেই থাকে তাইলে, আর আপনারা যেহেতু বিভিন্ন ভাবে বলেন যে আমি গুজব নিজে বানাই বানাই বলি, তাইলে কিন্তু আমি কাগজ কলমে আপনাদের সাথে যুদ্ধ করব, কাগজ কলমে আপনাদের সাথে লড়াই করব, ঠিক আছে কিনা? তো যাই হোক, আজকে মুসিকানদের প্রোগ্রাম যেখানে হওয়ার কথা ছিল বাধা দিছে আমার প্রতিপক্ষ দল। আমি তাদেরকে বলবো, আপনি বাধা দিচ্ছেন ঠিক আছে, প্রোগ্রামটা কি বন্ধ হয়েছে? এক জায়গায় না হোক আর এক জায়গায়, যে জায়গাতে অনুষ্ঠানটা ছিল এটা হিন্দু বাড়িও ছিল। সনাতন ধর্মের অনেক মানুষ আছে, প্রবীণ মুরব্বী এখানে আইসে, বেড়া আইসা মন ডাক্তার খারাপ করে বই দিচ্ছে আমার কাছে আইসা। আশা ছিল নি দাদা? আশা ছিল না ওখানে হইতো? আমরা আশা ছিল না? এই লোকটা ওখানে না ওখানে কান্না করে দিচ্ছে, এই যে এই সনাতন ধর্মের মুরব্বী মানুষ ওখানে হয়তো অনেকগুলো সনাতন ধর্মের দিদিরা আইতো, মাসিরা আইতো, সবাই এসে আমার বক্তব্য শুনতো, তারা তো অনেক ভক্ত, কথা বল ঠিক কিনা? এই সনাতন ধর্মের লোকদের মন ভেঙে দিচ্ছে, এরা কি ইচ্ছা করলে বারবার আমার পায়? এরা তো আশা ছিল যে তাই রোজ আইব, হ্যাঁ ঠিক নেই? এই জন্য আপনারা মন খারাপ করবেন না, আপনার মন খারাপের দরকার নাই, যা হইবার হইছে। তবে একটা কথা, শান্তি সম্প্রীতির মার্কা মোমবাতি মার্কা, ঠিক নেই? মোমবাতি জ্বলেনি, জ্বলেনি, জ্বালাইলে আলো, ঠিক আছে তো? সমাজ আলোকিত হোক, শান্তি সম্প্রীতির লক্ষ্যে এই দেশের শান্তি গড়ে উঠুক, এই দেশের মেহনতি মানুষের বিজয় হোক, এই দেশের দুর্নীতিবাজ চাঁদাবাজ নিপাত যাক, শান্তি সমৃদ্ধিকে বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে কোনো বৈষম্য থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, যেখানে থাকবে আপনার ইজ্জত, আমার মা বোনদের ইজ্জত, আপনার মূল্যবোধ, মা বোনদের মূল্যবোধ। আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না, আমরা ভালোবাসা রাজনীতি চাই। আমার মতন একটা লোক আপনাদের কাছে কাছে দাঁড়ায় দাঁড়াইছে, আপনি বুঝেননি যে আমি কত কষ্ট করতেছি? আমার মতন একটা লোক 1.5 বছর 2 বছর আগে দাওয়াত করেন, চেয়ারটা সাজে রাখেন, প্যান্ডেল সাজে রাখেন, সম্মান করেন, খুব সুন্দর করে খাওয়া দাওয়া করান, আজকে সেই মানুষটা বাড়ি বাড়ি ঘুরতেছে। আমার তো মনে হয় আপনাদের একটু বোঝার দরকার, নিঃসন্দেহে এই দেশটাকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে, ধর্মের সুরক্ষা করতে হবে, দল মত নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
সবার আগে শান্তি, সবার আগে কি শান্তি, নিরাপদ। আজকে রাজনৈতিক অস্থিরতা বেড়ে গেছে, সেই অস্থিরতা ফিরিয়ে আনতে গেলে সুন্নি জোটের যে মার্কা, মোমবাতি মার্কা যদি বিজয় হতে পারে, তাহলে চোরারঘাট মাধবপুর ইনশাল্লাহ একটি বৈপ্লবিক নীতির যেমন পরিবর্তন হবে, আদর্শের পরিবর্তন হবে, এবং সমাজের উন্নতি হবে, এবং শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোর উন্নয়ন হবে। মা বোনদের আত্মমর্যাদা তারা ফিরে পাবে, যেখানে কোনো বাধা থাকবে না, বিপত্তি থাকবে না, হিংসা থাকবে না, নিন্দা থাকবে না। প্লিজ সন্ধ্যাবেলা বলে যায়, আল্লাহর রাস্তে দয়া ফিরা মোমবাতি মার্কায় ভোট দিবেন। আমি যদি সংসদে যাইতে পারি, কথা দিয়ে গেলাম, আমার কাছে চাওয়া লাগতো না। আমি ফোহরের টাকা টিবার লেগাইছি না, আমি দিবার লেগাইছি না, আমি দিবার লেগে আইছি। যা পামু সব আপনাদেরকে দিব, আর আপনারা আমার কাছে আইতে পারবেন, আপনারা আমার কাছে পয়সা কথা বলতে পারবেন, বুক বিলাইতে পারবেন, হাত রাখতে পারবেন। ঘরের দরজা খোলা থাকবে। আপনাদের এই এলাকাই হবে আমার আত্মার বাড়ি। কিসের বাড়ি? একটা রক্তের বাড়ি আর একটা আত্মার বাড়ি। আত্মার বন্ধন কখনো ছিন্ন হয় না। সোনারঘাটের মাধবপুরবাসী যেইভাবে মোমবাতির প্রতীকের জোয়ার তুলে আত্মার সেতু বন্ধন তৈরি করেছেন, এই সেতু বন্দরের পিলার, এই সেতু বন্দরের ফাউন্ডেশন অনেক গভীরে চলে গেছে। এই জন্য মোমবাতির পক্ষে থেকে মা বোনদেরকে উদ্বুদ্ধ করবেন মোমবাতি মার্কে ভোট দেওয়ার জন্য। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক চা শ্রমিকের, ট্রাক্টর শ্রমিক ভাইরা, তারা অনেক অনেক কষ্ট আছে। আমার একটা কথা, সরকার এবং আপনারা কি অ্যাকশন নেবেন যদি ফাঁস হন? ইনশাআল্লাহ। এই ভালো একটা কথা বলছে, মিশুক যে চলাফেরা করে, ট্রাক চলাফেরা করে, সেই যে চলাফেরা করে, ওই যে ক্ষমতা পাইলে মনে করে দেশ তাদের এক লগে গেছে। আর যারা যারা দিনে রাইতে পরিশ্রম করে, তাদের কাছ থেকে যারা সাদা তুল্লা নেয়, এরা কখনো সভ্য মানুষ হতে পারে না। এদের মুখে হাসি ফোটাতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের মুসিকান্দির মোড় আদমপুর মাদ্রাসা খুব কাঁচা রাস্তা না, আমার কাছে চাওয়া লাগতো না। এবং এখানে হসপিটাল আছে, এখানে তাদের অভিযোগ আপনারা শুনছেন না? এইগুলো ইনশাল্লাহ যদি আল্লাহ আমার দয়া করে, আমি যদি ধর্মটা ধারণ করি, আল্লাহর রহমতে মুখে যা কমু তাই হইব। আর আপনাদেরকে নিয়ে আমার স্বপ্ন, আমি চাই স্বপ্নের সোনারঘাট মাধবপুর একটি মডেল বানিয়ে আমি প্রমাণ করতে চাই যে ইনশাল্লাহ আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো, সুখে এবং দুঃখে। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? আমি তো ইনশাল্লাহ। মাথাটা কি মনে আছে? ওরাজার একটি শান্তিপ্রিয় এলাকা, ঠিক না? মুসিকান্দি শান্তিপ্রিয় এলাকা, রাইট না? আদমপুর শান্তিপ্রিয় এলাকা। এই মুসিকান্দি আদমপুর এই যে এরিয়াটা, একটা শান্তিপ্রিয় এলাকা। শান্তিপ্রিয় মানুষ অনেক ভদ্র হয়, ঠিক না? আর এই দেশে ভদ্রতাকে অনেকে দুর্বলতা মনে করে। আর না হয় আপনার এই মুসিকান্দির মুখ থেকে যে আদমপুর মাদ্রাসা পর্যন্ত এই রাস্তাটা এইভাবে থাকতে পারতো না। আমি কি বুঝতেছি নাকি না? আমার গাড়ি কিন্তু 2-3 বার আটকে গেছে। তো এই জন্য আমি ওই আশ্বাস দিয়ে তো লাভ নাই। বিগত দিনে আপনারা আশ্বাস শুনতে শুনতে বিশ্বাস হারাই লিছেন। এখন কথা হইল, যদি আপনাদের মহামূল্যবান ভোট দিয়া মোমবাতির প্রতীককে যদি বিজয়ী করতে পারেন, তাহলে আমি আপনাদের কাছে আশ্বাস না দিয়া, আপনারা আমার কাছে দরখাস্ত না দিয়া, যে আমার নিজের দায়িত্বে যদি সরকারের পক্ষ থেকে আইনা রাস্তাটা করে নিতে পারি, তাহলে আপনারা কইবেন বেটা কথা কইছে কম, কাম করছে বেশি। এটার নামই রাজনীতি। এটার নামে কি? রাজনীতি। রাজনীতিতে আবার চাইতে যাবেন কেন? রাজনীতিবিদের কাজই তো কোন জায়গায় সমস্যা সমাধান করা, ঠিক না বেটি? এই জন্য মুসিকান্দির মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আর পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের কাছে আমরা অনুরোধ থাকবে, আপনারা মোমবাতি মার্কাই ভোট দিবেন। এবং অন্যান্য সনাতন ধর্মী যারা আছেন, আপনারা জানেন সনাতন ধর্মীরা আমার বক্তব্য তারা শুনে
ওই যে একজন মুরব্বী এখানে বসা আছে, অনেক সনাতন ধর্মের অনেক প্রবীণ লোক এখানে উনি বসা আছে। আমি আসার পরে আমার জড়াইয়া ধরছে। এই মুরব্বী মানুষ জীবনে বহুত এই রাস্তা দিয়ে গেছে, যে রাস্তা ওই রাস্তা রয়ে গেছে, কিন্তু জীবন শেষ দিকে। আমরা ভাগ্যের পরিবর্তন চাই, সমাজের পরিবর্তন চাই, নীতি নীতি নৈতিকতার আলোকে সমাজকে সাজাতে চাই। এই জন্য আমাদেরকে বুঝে শুনে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা বিগত দিনে অনেক নির্বাচন করেছেন, অনেক ভোট দিয়েছেন। আমি কি কখনো আপনাদের কাছে ভোট চাইতে আসছি? তো এখন কেন আসছি? রাজনৈতিক ভাবে যেভাবে দেশ চলতেছে, সংসদে যেভাবে উত্তীর্ণ পরিবেশ, দেশপ্রেমিক সার্বভৌমত্ব সুরক্ষার মানুষ যদি, ধর্মের সুরক্ষার মানুষ যদি কিছু অংশ লোক সংসদে না যায়, হক কথা কইন না লোক নাই, সব দালালে বইরা গেছে। আমার কথা হইল, যদি আমি আল্লাহ যদি আপনাদের দোয়ায় আমার যদি কবুল করে, আমার যদি দোষ হয় আপনি দোষ বলবেন, এই অনুমতি আমি দিলাম। আমি গুণ করলে এটাও আপনি কইবেন, এই অনুমতিও দিলাম। তো দোষে গুণে মানুষ কিন্তু অনেক সময় দোষ করলো, দোষ কয় না, ডরে। এই সমাজটা বর্তমান চলতেছে এইভাবে। যার শক্তি বালা সে বড় মস্তান, ঠিক নেই? তাছাড়া ভোটটা নেওয়ার সময় কিন্তু দুর্বল বেড়া ভোটটা নিছে নি। এসপি সাহেবের যে ভোটের মূল্য, রিক্সাওয়ালার সেই ভোটে বাবা এত মূল্যবান ভোট নেওয়ার পরে আপনি গেটা ধরাইন, এমন ভাবে কথা কন মনে হয় যেন ভোটাররা গোলামের মতন। ভোটারে কি গোলাম না দেশের সম্পদ? এইভাবে প্রত্যেকটা লোককে সম্পদশালী বানাতে দিব। সবচেয়ে বড় উন্নতি হইল নিজের নৈতিক চরিত্রের উন্নতি, ঠিক কিনা? তো আজকে এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল মুন্সিগঞ্জ হসপিটালের সাথে, সব প্রচার প্রসার সব হয়েছে। এখন শুনলাম এখানে প্রোগ্রামটা করতে দেয় নাই।